হ্যালো। জি স্যার। ওকে, আশা করি সবাই রেডি। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হবে HTML CSS ক্লাস 12। তো আজকে আমাদের ক্লাসের প্রথম টপিক হলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আমরা অনেক রকম গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। এখন আমরা শিখবো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। সবাই কি ক্লিয়ার? স্যার, বলুন আমাদের প্রথম টপিকটা কি? গ্রেডিয়েন্টস। গ্রেডিয়েন্টের মধ্যে কোন রকম গ্রেডিয়েন্ট? লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা সবাই আসেন কাজ করি। HTML এর মধ্যে আমরা একটা ডিপ নেব, ঠিক আছে, এবং সেই ডিপের একটা ক্লাস দেবো ম্যাঙ্গো, তাই না? তারপর CSS এর মধ্যে এসে আমরা সেই ম্যাঙ্গো ক্লাসটা সিলেক্ট করে আমরা ওয়াইড দেবো 700, হাইট দেবো 400। এরপর জাস্ট এই কোডিংটা আমাদের ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ড হলো কি লিনিয়ার ড্যাশ গ্রেডিয়েন্ট, ঠিক আছে, টু টপ, ওকে, তারপর রেড গ্রিন ইয়েলো, মানে এটা হলো আমাদের গ্রেডিয়েন্টের কোড। আর বাকিগুলোর সাথে আপনারা আগে থেকে পরিচিত। সিম্পল বিষয় হচ্ছে আমরা একটা ডিপ নেবো, সেই ডিপের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ঠিক আছে। আসেন আমরা এই কাজটা আগে করে ফেলি। আমরা খুব সিম্পলি একটা ডিপ নেব এবং সেই ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। সবাই আসেন, HTML আসেন। সবাইকে আমার কোডিং গুলো দেখতে পাচ্ছেন? স্যার। ওকে ওকে, তাহলে আমি প্রথমে আসলাম HTML এ। তাহলে আমি বডির ভিতরে একটা ডিপ নেব। সবাই আসেন, বডিতে একটা ডিপ নেন। ডিপ আরম্ভ, ডিপ শেপ, ডিপ আরম্ভ, ডিপ শেষ। সবাই বডির ভিতরে একটা ডিপ নেন এবং সেই ডিপ নিয়ে ডিপের ভিতরে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট ডিপটাকে একটা নাম দেন, একটা ক্লাস দেন, ক্লাস ইকুয়াল টু ম্যাঙ্গো। সবাই একটা ডিপ নেন, ডিপের মাঝখানে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু লিখতে হবে না, জাস্ট ডিপের একটা ক্লাস থাকবে, ক্লাস হচ্ছে ম্যাঙ্গো। যার হয়ে গেছে সাথে সাথে আমাকে রেসপন্স করবেন। স্যার মিনিমাম 3 জনের রেসপন্স হলে আমি নেক্সট অ্যাডভান্স হবো। স্যার হয়ে গেছে মাহবুবা। 2 জন, গুড। স্যার আমার হয়েছে। ভেরি গুড। আচ্ছা, এবার আপনারা আসেন সিএসএস এ এসে আমরা এই ডিপটাকে সিলেক্ট করব। বলুন তো সিলেক্ট কিভাবে করব? ডট ম্যাঙ্গো স্যার। ডট ম্যাঙ্গো, ভেরি গুড। ডট ম্যাঙ্গো, দেন কার্লি ব্রেসেস। ওকে, কার্লি ব্রেসেস আরম্ভ, কার্লি ব্রেসেস শেষ। হ্যাঁ, এখন আমরা কি করব? এই কার্লি ব্রেসেসের মধ্যে আমি কি ডিপটাকে আমি এখন হোয়াইট নিই, হোয়াইট, WIDTS। হোয়াইট নেব কত? আমি হোয়াইট নিচ্ছি 700 পিক্সেল। হোয়াইট নিচ্ছি 700 পিক্সেল আর হাইট নিচ্ছি আচ্ছা সরি, 700 পিক্সেলের পরে তো কোলন দিতে হবে, সেমিকোলন দিতে হবে। হাইট কত? আমি হাইট নিচ্ছি 400 পিক্সেল। তাহলে আমি ওয়াট নিলাম 700 পিক্সেল এবং হাইট নিলাম 400 পিক্সেল। আমি 500 পিক্সেল নিই, 500 পিক্সেল। ওকে, এরপর এই ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড, সরি, আমি ওখানে কোলন না দেওয়া তো প্রবলেম হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কি দেব? ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড। জাস্ট সবাই এটুকু করেন। আমি একটা ডিপ নিলাম, সেই ডিপের হোয়াইট দিলাম 700 পিক্সেল, হাইট 500 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড দিলাম কত? রেড। ওকে, আপনারা সেভ করে দেখেন যে ডিপটা আসছে কিনা। স্যার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে না? না, কালার না লাগলেও চলে, শুধু ব্যাকগ্রাউন্ড লাগলে হয়। দেখেন তো সবার রেড একটা ডিপ আসছে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার লিখলে যেটা আসবে, ব্যাকগ্রাউন্ড লিখলে এসে আসবে। আসছে স্যার। ওকে, মাহবুব আসছে স্যার। ভেরি গুড।
কার আসে নাই? যার আসে নাই আমি তার কম্পিউটারে ঢুকে দেখবো। স্যার আসছে স্যার। হুম, গুড, ভেরি গুড। তারপর স্যার আমি করতেছি, একটু ওয়েট করুন প্লিজ। হুম, কই জনগণ আর কোনো কথা বলো না কেন? শরীফ, একটু খোঁজ খবর নিন। আর যারা আছে ওনারা আসলে একটু নতুন দেখতেছি। হুম, কার কার হয়নি? আপনাদের কি হয়ে গেছে সবার? হ্যালো, কেউ আমার কথা শুনতে পাচ্ছেন? হুম, পাচ্ছি। ওকে। কই কারো হয়নি? উহ, কি ব্যাপার, শুধু শরীফ এবং এবং মাহবুবা? স্যার আমার হয়েছে তো। কার? আবু বকর স্যার। আবু বকর হয়েছে, 3 জন। তারপরে আর কারো? হ্যালো, হ্যালো,
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ইয়াসিন আপনি লাইভে আসেন। না না, হোয়াটসঅ্যাপে হবে না তো। আপনি একটু জাহাঙ্গীরকে ফোন করেন, আমি এখন ক্লাস নিচ্ছি তো, জাহাঙ্গীরকে ফোন করেন, জাহাঙ্গীর আপনাকে সবগুলো সেট আপ করে দেবেন। হ্যাঁ ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে। হ্যাঁ ক্লাস এখন হচ্ছে, আমি ক্লাসের মধ্যে আছি। 170। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। জি স্যার। তাহলে কার কার হয়েছে? মাহবুবা, শরীফ, আবু বকর। জি স্যার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা আজকের ক্লাসে নতুন, যারা ওয়েব ডেভেলপমেন্টের আগের ক্লাসগুলো যারা করেন নাই, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আপনারা সময় করে একদিন জাভেদের সাথে বসবেন, জাভেদ আপনাদেরকে সবকিছু সেট আপ করে দিবে। সবকিছু সেট আপ করে দিলে আপনি আগের ক্লাসগুলো না করলেও আপনি এখন থেকে জয়েন করলে আপনি ক্লাসগুলো বুঝবেন। জাস্ট যে সফটওয়্যার গুলো দরকার ওগুলো ওগুলো ঠিক করে দিবে। ঠিক আছে, সবকিছু করে দিলে আপনি আজকে থেকে মানে কালকে থেকে ক্লাসগুলো বুঝবেন। আপনারা জাস্ট আজকে ক্লাসটা দেখেন। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। তাহলে ডিপটা সবার আসছে তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা ডিপটাকে গ্রেডিয়েন্ট করব। এখন আমি ব্যাকগ্রাউন্ড রেড, এই সিম্পল রেড না দিয়ে আমি কি করব, আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালার কিরকম, মানে দুইটা কালারের কম্বিনেশন, উপর থেকে আসবে রেড, নিচ থেকে আসবে গ্রিন, অথবা উপর থেকে গ্রিন আসবে নিচ থেকে রেড আসবে, দুইটা কালার কেটবে গ্রেডিয়েন্ট হবে। গ্রেডিয়েন্ট মানে মিক্সড আপ হবে দুইটা কালার। আমি দুইটা কালার করতে পারি, তিনটা কালার করতে পারি। ওকে, এখন আমি গ্রেডিয়েন্ট করব। ওকে, তাহলে গ্রেডিয়েন্টের জন্য যে কোডিংটা, আমরা রেডটাকে কেটে দেবো, আমি লিখবো এখানে গ্রেডিয়েন্ট স্পেস লিনিয়ার গ্রেডিয়েন্ট, LINEAR ড্যাশ গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। তারপর একটা কি হবে, প্রথম বন্ধনী হবে, এর মধ্যে আমরা লিখবো কি লিখবো, রেড কমা গ্রিন। ওকে, তার মানে আমি একটা গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি। আমি আগে ছিল সিম্পল রেড, রেডের পরিবর্তে আমি কি করব, গ্রেডিয়েন্ট করব, লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে কি থাকবে, কালার থাকবে রেড এবং গ্রিন, রেড এবং গ্রিনের কম্বিনেশন। আমি সেভ করলাম, চেঞ্জটা দেখেন। সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আগে দেখেন বিষয়টা, তারপর করিয়েন। তাহলে খুব সিম্পল কোডিং। আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালার আগে ছিল রেড, এই রেডের পরিবর্তে আমি করে দিলাম কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট রেড এবং গ্রিন। ওকে, আচ্ছা আমি রেড এবং গ্রিনের পরিবর্তে আমি করে দিলাম কি, রেড গ্রিন ব্লু। ওকে, তাহলে দেখেন কি হবে, রেড গ্রিন ব্লু হয়ে গেছে না? এবার রেড গ্রিন ব্লুর পরে আমি আরেকটা করে দিলাম কমা ইয়েলো। হয়েছে না? ব্যাস, এটুকু করেন তো সবাই। জাস্ট ব্যাকগ্রাউন্ডের পরে রেডটাকে কেটে দেন, রেড কেটে দিয়ে আমরা সলিড রেড রাখবো না, আমরা রাখবো কি, গ্রেডিয়েন্ট। তাহলে আপনি লিখবেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপর কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে আপনি কালার দুইটা কালার দিয়ে দেখেন, তিনটা কালার দিয়ে দেখেন। কার কার হয়েছে আমাকে বলেন, কার কার হয় নাই আপনারাও বলেন। আমি যার হয় নাই তার কম্পিউটারে ঢুকে আমি ঠিক করে দেবো। খুব দ্রুত করেন। স্যার হইছে আমারটা, স্যার আমারটা হইছে। এই কালার কয়টা দিয়ে করছেন? স্যার আমারটা হয়েছে। ভেরি গুড। কালার স্যার রেড, ইয়েলো আর পিঙ্ক, চারটা কালার নিয়ে। ভেরি গুড। সবাই দুইটা কালার দিয়ে ট্রাই করেন, তিনটা কালার দিয়ে ট্রাই করেন, ঠিক আছে, চারটা কালার দিয়ে ট্রাই করেন, এভাবে দেখেন হয় কিনা। কার হয়নি আমাকে বলেন, আমি তার কম্পিউটারে ঢুকে আমি করে দেবো। হ্যালো হ্যালো।
শরীফ 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 জি স্যার। একটু প্রতিবেশী জি প্রতিবেশী স্যার, জি স্যার। যাদের হয়ে গেছে তারা প্রতিবেশীদের খোঁজ খবর নেন। স্যার আমারই তো হয় নাই স্যার, কোডিং একটু ভুল হয়েছে। আচ্ছা করেন। ওই যে বানানটা দেখেন, লিনিয়ার LINEAR, তারপর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের বানান ই হবে। স্যার কোডিং এ স্যার হ্যাঁ দেখতেছি কোডিং এ ভুল ছিল, এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, কোডিং এর পরে একটু স্পেলিং মিস্টেক ছিল। ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে কিনা দেখেন, কার্লি ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে কিনা দেখেন। ম্যাঙ্গো দিয়ে দিলেন কি লিনিয়ার মিডিয়াম রেড ইয়েলো। হয়ে গেছে স্যার। তাহলে সবার খোঁজ খোঁজ খবর নিন। আচ্ছা স্যার, আমার বাকি রয়েছে স্যার, ম্যাঙ্গোর আগে কোনো কিছু ইয়ে আসেনি, হ্যাশ ডট এরকম? হ্যাঁ ডট দিতে হবে। CSS যদি ক্লাসটাকে সিলেক্ট করতে হয় অবশ্যই ডট দিতে হবে। ডট দিয়েছি তো, তারপরে তারপরে তৃতীয় বন্ধনী। না, তৃতীয় বন্ধনী নেন। যারা হয় নাই সেই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। পুরো জাতি আপনাকে হেল্প করবে। এই যে দেখেন ম্যাঙ্গো তৃতীয় বন্ধনী। কোথায় একটু দেখান তো শরীফ। থার্ড ব্র্যাকেট নেই স্যার, থার্ড ব্র্যাকেট লাস্টে। আচ্ছা নিবেশ, জানো জায়গায় দেন। এখানে কিছু প্রবলেম Curly আছে। braces হ্যাঁ, এগুলা আপনি বডি থেকে সবগুলো ক্লিয়ার করে দেন। বডি থেকে এগুলো ক্লিয়ার করেন নাই কেন? এখানে তো ডিপ, বডিতে এখানে আপনি ডিপ নেন নাই কেন? ও নিবেশ, এই জিনিসটা আমি বলি, এই বডি HTML এর ডিপ নেওয়া হয় না আপনার। ডিপটা হয় নাই, তারপরে স্যার CSS ও ভুল আছে। বাটন কেটে দেন নিবেশ ভাই। হ্যাঁ নিবেশ, হ্যালো, আমি করে দিচ্ছি নিবেশ। বডির নিচে থেকে সব কাটেন। হ্যাঁ কাটেন। দাঁড়ান, আমি করে দিচ্ছি নিবেশকে। নিবেশ দেখেন, এই যে বডির ভিতরে আমি একটা কাজ করবেন, একটা কাজ করার পর বডিটাকে একদম ক্লিয়ার করে ফেলবেন। হ্যাঁ, আর প্রত্যেকটা কাজের জন্য আমাদের প্রথমে HTML এর কোডিং, তারপরে CSS এর কোডিং। HTML এর কোডিং ছাড়া তো CSS এ কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, আমাদের HTML এর কোডিংটা হলো কি, আমরা একটা ডিপ নেব, ডিপ। হ্যাঁ, আমরা একটা ডিপ, DIP, ডিপ আরম্ভ, তারপর হচ্ছে ডিপ শেষ। ওকে, ডিপ শেষ। এই ডিপের একটা ক্লাস দেবো, ক্লাসের নাম হচ্ছে ম্যাঙ্গো, ক্লাস ইকুয়াল টু ম্যাঙ্গো। হ্যাঁ, ক্লাস ম্যাঙ্গো। এই যে আমি যেটা ক্লাস দিলাম ম্যাঙ্গো, এই ক্লাসের ম্যাঙ্গোটাকে যদি আমি এখান থেকে সিলেক্ট করতে যাই, তাহলে ডট ম্যাঙ্গো, কার্লি ব্রেসেস আরম্ভ, কার্লি ব্রেসেস শেষ কোথায়? এখানে তো থার্ড প্যাকেজের হ্যাশ দিন স্যার। আচ্ছা ক্লোজ হয় নাই, এই যে ক্লোজ হয় নাই। হ্যাঁ,
তারপর হচ্ছে হোয়াইট স্যার হাইটের এখন হয়ে যাবে। px হবে স্যার, পিক্সেলের মধ্যে উনি 500 দিছে, px হবে। এক্স ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট। এক্সটা হয় না পিএক্স, হ্যাঁ হোয়াইট পিএক্স, হাইট পিএক্স, ব্যাকগ্রাউন্ড হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেড গ্রিন ব্লু ইয়েলো। ভেরি গুড, এখন হবে। এখন দেখুন তো নিবেশ, সেভ করেন। দুইটাই সেভ করতে হবে। এটা সেভ করতে হবে, আগে সেভ করতে হবে, এটা না। আগে সিএসএস এসটিএমএল দুটো সেভ করেন। সেভ এখানে দিছি তো, আর কোন জায়গায়? এই যে এখানে একবার করতে না, হবে। একটা সেভ করতে হবে। আবার স্টাইলে ক্লিক করে আরেকবার, দাঁড়ান দাঁড়ান আমি করতেছি। এই যে আমি স্টাইলে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করে একবার সেভ করতে হবে, এসটিএমএল ক্লিক করে একবার সেভ করতে হবে, হ্যাঁ একবার স্টাইল, একবার এসটিএমএল, একবার সিএসএস। এরপর আপনি রিলোড করেন, দেখেন আসছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যা। ভেরি গুড। এখন 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 কেমন লাগতেছে? হ্যাঁ এখন ভালো লাগতেছে। ভেরি গুড। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা এসটিএমএল কোডিং হবে, তারপর সিএসএস এর কোডিং হবে। হ্যাঁ, এরপর আর কার হয়নি শেয়ার করেন। শরীফ, আপনারা দেখেন, যার যার হয়েছে তাদেরটা আমাকে দেখান। স্যার আমারটা দেখাবো। দেখেন এটা যাও স্যার। শরীফ দেখান, শরীফের পরে পরে দেখাবেন হলো মাহবুবা, মাহবুবার পরে হলো নাজনীন। স্যার আমি কেটে দেবো। স্যার বলেন। আসতেছে না স্যার ডিপটা। স্যার হুম স্যার এই স্ক্যান স্যার। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। তারপর দেখেন এটা দেখেন কোডিংটা। ভেরি গুড, হয়েছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, স্টপ করে দেন। আর আর কার হয়েছে? স্যার এটা আবু বকর স্যার। আচ্ছা, ফুজিসো ল্যাপটপ থেকে একজন বলেছেন, হাই, হাউ টু সিং ইন স্টুডিও, হ্যালো, ক্যান আই লার্ন এস ইউ ইন ইউর অফিস এস সেম ডিভিডি প্রাইস ভ্যালু? হ্যাঁ পারবেন। ফুজিসো থেকে কে বলছেন, একটু সাউন্ড করে বলেন। আমাকে চলে গেছে মনে হয়। আচ্ছা, আর কার কার হয়েছে? আচ্ছা, ফুজিসো হয়েছে। স্যার আমারটা দেখছেন? আচ্ছা দাঁড়ান, ফুজিসো ল্যাপটপ থেকে আপনি চাইলে মুখে সাউন্ড করে কথা বলতে পারেন আমার সাথে। হ্যাঁ, এটা কার? বক্তিয়ার। এটা আবু বকর স্যার। আবু বকর। আবু বকর এরকম হয়েছে কেন? আপনার কালারটা দেখি। আর দিছি স্যার অনেকগুলা, 7-8টা দিছি। ও, তিনটে দেন, দেখেন আরো সুন্দর হবে। ঠিক আছে স্যার। মশলা বেশি দিলে তরকারি মজা হবে না। তিনটা কালার দিয়ে আমাকে দেখান আবার। আচ্ছা, এরপর আর কার হয়েছে? হ্যাঁ, মাহবুবা। মাহবুবার পরে দেখাবেন নাজনীন। এক মিনিট। হ্যালো, নাজরিন আপু নাই। আপনি একটু জাহাঙ্গীরকে ফোন দেন, জাহাঙ্গীর আপনাকে সবকিছু করে দিবে, সবকিছু বলে দিবে। জাহাঙ্গীর, আমাদের অফিসের জাহাঙ্গীরকে ফোন দেন। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, এটা হলো কার? স্যার আমার বাবা। মাহবুবা। হ্যাঁ, মাহবুবা সুন্দর হয়েছে, ভেরি গুড। দেন স্টপ করে দেন। নাজরিন আসেনি আজকে? স্যার আসছিল, উনি চলে গেছে, উনি মেয়েকে হয়তো স্কুলে দিতে গেছে সম্ভবত। ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসটা 9টা থেকে হলে পরে কেমন হয়? যেমন 10টা থেকে অনেকেই চলে যেতে হয়। স্যার 9টা থেকে দিলে ভালো হয় স্যার, রমজানের জন্য অন্তত। সবাই বলুন তো, সবার মতামত বলুন তো। স্যার পরে দেন, আরো পরে দেন, 2টা থেকে দেন। কটা থেকে? পরে পরে দিলে তো নিতেছে না। বুঝি নাই, কটা থেকে? স্যার 2টা থেকে দেন, 2টা দুপুর 2টা? বিকেল বেলা। জি স্যার। 2টা বাজে, তখন মানুষ লাঞ্চ করে তো একটু তখন রেস্ট করবে, তখন
তখন তো ইয়া হবে না। স্যার রোজার লাস্ট 3টা তো বিশ্রাম টাইম। ও আচ্ছা, লাঞ্চ তো রোজা তো লাঞ্চ করবেন, কিন্তু বিশ্রাম টাইম তখন। স্যার হুম। আগায় দিতে সকালবেলা পারেন স্যার, আধা ঘন্টা 1 ঘন্টা, সমস্যা নেই। আমিও চিন্তা করতেছি মানে 9টা থেকে করলে বেটার হয়, কেন না জি স্যার। অফিসার তো 9টা বাজে শুরু হয়, কি বলেন? 9টা থেকে আমি 11টা পর্যন্ত ক্লাস নিলাম। 11টার পরে যাদের প্রয়োজন তারা কি সাপোর্টের সাথে জয়েন হয়ে কাজ করতে পারবে, ব্যাপক সময় পাওয়া যাবে। ভালো হবে স্যার। তবে কারো আপত্তি থাকলে বলুন 9টার ব্যাপারে। এটা স্যার একটু স্যার একটু প্রবলেম হবে, কিন্তু সমস্যা নাই স্যার। সবার যদি মানে সুবিধা হয়, আমি একটু কষ্ট করবো, সমস্যা নেই। আপনার ঘুমে থেকে আগে উঠতে হবে। আপনার কি ইয়া হবে, অসুবিধা হবে? স্যার একটু মানে ঘুমের থেকে কোনো দিন স্যার লেট হয়ে যেতে পারে স্যার, সমস্যা নেই স্যার, আমি আগে উঠতে পারবো স্যার ইনশাআল্লাহ। বাংলাদেশ যখন 9টা তখন আপনার এখানে কয়টা? সকাল 6টা স্যার। ও মাই গড, তাহলে তো অনেক অনেক পরে। স্যার প্রবলেম নাই স্যার, যদি আর অন্যান্য সবাই যদি তারা যদি 9টার সময় আসতে পারে স্যার, তাহলে আমি মানে আমার জন্য প্রবলেম নেই। এই যে আমি দেখতেছি যে অনেকেই এই 10টা থেকে বা 11টা বাজে অনেকেই চলে যেতে হয়, তখন তারা সুন্দর মতো ক্লাস না, অনেকেই আছে স্যার, ওই তিতুমির ভাই, নাজনীন আপু, তারপর শম্পা আপু, মাহবুব আপু তো আজকে আসছে, উনি তো থাকতে পারে না। তারপর সোমনাথ দাও আছে, উনিও থাকতে পারে না। তো যদি 1 ঘন্টা আগিয়ে দেন তাহলে স্যার প্রবলেম নেই, ওটা ব্যাপার না স্যার, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। মেয়েদেরকে একটু জিজ্ঞেস করি, একটু স্যার 11টা হলে ভালো হয় স্যার। মানে সকাল 11টা থেকে? হ্যাঁ স্যার, 11টা হলে ভালো হয় স্যার। দেখা যায় যে স্কুলে যায়, এসে এমন হন্তদন্ত হয়ে ক্লাসে আর ঢুকা হয় না। আর প্রতিদিনই 11টা বাজে ক্লাস আরম্ভ হবে নাকি শেষ হবে? তার আরম্ভ হবে। আরম্ভ হলে তো আমাদের দুপুরে 1টা হয়ে যাবে, তখন তো অনেকেই ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা স্যার, মতামত নিলে লাভ নাই, এক একজনের এক এক প্রবলেম থাকবে, তাদের সুবিধাজনক সময়ে বলবে। তার চেয়ে আপনি যেটা ভালো বলেন সেটাতেই আসার চেষ্টা করবে। 9টা হলে আপনি করতে পারবেন? হ্যাঁ স্যার আচ্ছা তাহলে পারবো। ঠিক আছে, আমরা তাহলে কালকে থেকে ক্লাস বাজে হবে 9টা বাজে হবে, 10টার পরিবর্তে। স্যার যারা এখন বর্তমানে নাই ওদের একটু মতামত নিতে হবে স্যার, যারা এখন উপস্থিত নাই, ওই কাজে বার হয়েছে ছেলে মেয়ে নিয়ে, ওদের একটু মতামত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা ফেসবুকে একটা মতামতের জন্য একটা দিচ্ছি, একটা পোল দিচ্ছি, জনগণ কি বলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন কার কার হয়েছে বলেন? নিবেশ হয়েছে? আচ্ছা নিবেশ তো হয়েছে, তারপর স্যার আমাদের হয়ে গেছে স্যার, আর যারা আছে স্যার ওনারা নতুন, ওনারা হয়তো। আচ্ছা বলেন, কাজটা এই গ্রেডিয়েন্ট করা এটা সহজ না কঠিন? স্যার সহজ। এখন আমরা গ্রেডিয়েন্ট আমরা কেন করব? কারণ হলো যদি একটা কালার হয়, আমরা ওয়েবসাইটে যদি একটা কালার দিই সেই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে না, বাট জিনিসটা যদি কয়েকটা কালারের যদি মিক্স আপ হয় তাহলে জিনিসটা দেখতে অনেক ভালো লাগে, তাই না? আর মিক্সিংটা এমন ভাবে হবে যে মনে হয় যে এদিক থেকে রং মারছে ওদিক থেকে রং মারছে এবং কি টোটাল গ্রেডিয়েন্ট হয়ে গেল। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট হলো কি 2টা কালারের 2টা বা 3টা কালারের কি মিক্সচার। ওকে, মিক্সচার তৈরি করা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এই মিক্সচারটা তৈরি করলাম কোত্থেকে? উপর থেকে না? উপরে আছে লাল, সবুজ, নীল, হলুদ, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো। ওকে, বাট আমি চাচ্ছি এইভাবে না, আমি চাচ্ছি নিচ থেকে করতে। হ্যাঁ, প্রথমে থাকবে কি এই ব্লু, প্রথমে থাকবে ইয়েলো, তারপর থাকবে এটা, তারপর থাকবে এটা। ওকে, এটা হলো আমি কি করব, এটা হলো এখানে আমার একটা ছোট্ট একটা কোডিং লিখতে হবে। এই আমি এখানে লিখবো টু টপ কমা টু টপ। ওকে, টু টপ। ওকে, তার মানে কিভাবে হবে? প্রথমে হবে ইয়েলোর উপরে হবে ব্লু, ব্লুর উপরে হবে গ্রিন, গ্রিনের উপরে হবে রেড। তার মানে যেরকম আছে সেরকম। ওকে, টু টপ। আবার আমি যদি টু টপের পরিবর্তে যদি লিখে দিই টু বটম, তার মানে এগুলোর একটা নিচে একটা হবে। ওকে, টু বটম, প্রথমে থাকবে ইয়েলো। ওকে, ইয়েলোর নিচে থাকবে ব্লু, ব্লুর নিচে থাকবে গ্রিন, এভাবে হবে। আরে টু টপ টু বটম, দাঁড়ান
আমাদের টু টপ রেড গ্রিন ইয়েলো, ধরুন রেড গ্রিন ব্লু। স্পেসটার কারণে সেরকম হচ্ছে নাকি স্যার? ওই টু বটনের পরে একটু দেখতেছি এটার জন্য এরকম সমস্যা দেখা দিচ্ছে। আমরা তিনটে নিলাম রেড গ্রিন ব্লু, ওকে রেড গ্রিন ব্লু। এখন আমি দিলাম কি টু টপ, টু টপ, টু টপ নিয়ে যদি দিই এই যে হয়ে গেছে না, প্রথম ব্লু গ্রিন রেড, তাই না? তার মানে টু টপ দিলে এটা হয়ে যাচ্ছে। আবার আমি যদি টু বটম দিই, টু বটম দিলে কি হচ্ছে, প্রথমে রেড হয়ে যাচ্ছে। সবাই একটু প্র্যাকটিস করেন, টু টপ টু বটম। দেখেন আমাদের যে কালারের যে অর্ডারগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লাস্ট এর ওয়েব ডিজাইন ক্লাসটা পাইনি। আমি জব থেকে করছি স্যার, ফাঁকে ফাঁকে যতটুকু টাইম পাচ্ছি আর কি। ওয়েব ডিজাইন সাবজেক্ট 3 বলছিলাম। আচ্ছা আচ্ছা সাজ্জাদ, ঠিক আছে। ধরেন আমি ক্লাস শেষে এগুলো দিয়ে দেবো। স্যার এটার আগের গুলো স্যার। ঠিক আছে, এগুলো সবগুলো দিয়ে দেবো ক্লাস শেষে, আমি সবগুলো দিয়ে দেবো। স্যার আমার একটু আপনার সাথে আমি ডিটেইলস অনেক কথা বলতে হবে, আমাকে একটু পার্সোনাল ভাবে একটু সময় দেওয়া যাবে? তখন স্যার আপনাকে ফোন করলে পাবো? 12টার পরে ফোন দেন, বা ইফতারের পর? ইফতারের পর আপনি যখন ইচ্ছে দিতে পারেন, আমি তো অলওয়েজ ফোনে আছি, আপনি যখন ফ্রি হন তখনই দেন। আমার দিক থেকে আমার অনেক কিছু বলার ছিল, অনেক কথা বলার আছে। আপনি তাহলে আমাকে হ্যালো স্যার, ক্লাসে পরে ফোন দেন। হ্যাঁ, কে বলছেন? ইফতারের পর ফোন দিও স্যার। হ্যালো আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কি শারীর? স্যার আমি শারীর ইয়াসিন স্যার, মোবাইলে আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, ল্যাপটপে আসছে না? স্যার এটা কি রেকর্ডিং হচ্ছে? আপনার ইয়াটা কি মানে ফুল ইয়াটা কি রেকর্ড হবে? রেকর্ড হবে, রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এখন হচ্ছে। ওকে, আপনি ল্যাপটপ থেকে হচ্ছে না আপনারটা? স্যার মোবাইল ল্যাপটপে স্যার ওইটা ইনভ্যালিড দেখাচ্ছে, ওটা পরে দেখবো। এখন আপাতত মোবাইলে যেহেতু দেখাচ্ছেন, মোবাইলে দেখে ফেলি, পরে জাহাঙ্গীর ভাইকে ফোন দিব। হ্যাঁ, আপনি জাহাঙ্গীরের হেল্প নিয়ে টোটাল ল্যাপটপ থেকে আপনি কানেক্ট হয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, না হলে তাহলে স্যার আমি আপনার সাথে আলাপ করবো তাহলে পরে। অবশ্যই। আচ্ছা জি স্যার, জি স্যার, জি আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সবাই করেছেন? টু টপ টু বটম স্যার হয়ে গেছে। একটু দাঁড়ান, আমি স্যার বটম হয়ে গেছে, বটম টপ হয়ে গেছে। হয়ে গেছে। আপনারা আরেকটা কাজ করেন, টু লেফট টু রাইট একটু প্র্যাকটিস করেন। টু লেফট, দেখেন টু লেফট দিলে কি হয়, এই যে ডান পাশ থেকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করেন টু লেফট টু বটম, টু লেফট টু রাইট। আমি 2 মিনিট আসছি। Okay. Okay. To listen, to write. Oh no. Yes. বকর ভাই হইছে? হ্যাঁ ভাই হইছে। নিমেশ ভাই হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে ভাই, আমারটা হয়ে গেছে। মাহবুব বাপু? আচ্ছা, যার যার হয়েছে আমাকে দেখান। স্যার হয়ে গেছে আমার, আমি শেয়ার করতেছি। করেন সঠিক। রাইট। হ্যাঁ হয়েছে। তারপর আরেকটা করে দেখেন, রাইট টু লেফট। ওকে স্যার। তাহলে পার্থক্যটা হলো কি, কালারটা আমাদের ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে, বাম পাশ থেকে ডান পাশে যাবে, উপর থেকে নিচে যাবে, নিচ থেকে উপরে যাবে। ওকে জি স্যার।
মাঝখান থেকে দেওয়ার জন্য কি করতে হবে স্যার? লেফট লেখেন, লেফট। না একদম মাঝখান থেকে স্যার, মাঝখান থেকে। আচ্ছা আমি ওটা আমি যতটুকু দেখাচ্ছি ওটুকু করে ফেলেন। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। এবার দেখেন নিবেশ। শরীফ অফ করেন, নিবেশ দেখেন। এটা স্যার এটা দেখেন, ভেরি গুড, লেফট টু রাইট হয়েছে। এবার দেখেন এটা চেঞ্জ করেন, লেফট টু রাইটটা চেঞ্জ করেন, লেফটের পরিবর্তে রাইট। পার্থক্যটা দেখেন, ভেরি গুড, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ইয়া করে দেন, স্টপ করে দেন। এরপর আসেন মাহবুবা। আবু বকরের পরে দেখাবেন মাহবুবা। একটা ফোন ধরি। হ্যালো,